হানিমুনে যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শাওনের। অ্যাক্সিডেন্টের সাথে সাথে শাওনের মৃত্যু হলে ওর স্ত্রী হেয়া কোনো মতে বেঁচে যায়। যদিও বা প্রাণ বেঁচে যায়, তবে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে ডাক্তাররা এখনও সঠিক বলতে পারছেন না হিয়াকে বাঁচানো সম্ভব হবে কিনা। তবে 60% বাঁচার এবং 40% মৃত্যু হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন ডাক্তাররা। কিন্তু প্রাণপণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হিয়াকে বাঁচানোর জন্য। আজ 3 দিন ধরে হেয়ার জ্ঞান নেই। মাঝে একবার জ্ঞান ফিরে আবারও অজ্ঞান হয়ে পড়ে। হেয়ার স্বজনরা সবাই হতাশ হয়ে পড়েছেন। হেয়ার মা কান্না জড়িত কণ্ঠে ওর বাবাকে বললেন, বাঁচবে তো আমার মেয়েটা? বলুন না হয় আতিকার আব্বু, আমার মেয়েটাকে সুস্থ করে এখান থেকে নিয়ে যেতে পারবো তো বাসায়? যে বা অন্তত তুই হলেও বল আমার মেয়েটা সুস্থ হয়ে আমার বুকে ফিরে আসবে। আমি যে আমার মেয়েকে এমন অবস্থায় দেখতে পারছি না। কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কাঁদতে লাগলেন হিয়ার মা আমেনা বেগম। আতিকা হলো হিয়ার বড় বোন, যার বিয়ে হয়েছে 5 বছর আগে। ছোট্ট 3 বছরের একটা ছেলেও আছে তার। আর জেবা হলো হিয়ার ছোট বোন, 10ম শ্রেণীর ছাত্রী জেবা। হিয়ার অনার্স কমপ্লিট করেই ভালোবাসার মানুষের সাথে ঘর বেঁধেছিল। এই তো 10-15 দিন হলো মাত্র হিয়ার বিবাহিত জীবনের। কেউ কি ভেবেছিল এই অল্প দিনের জন্য সুখের ঘর বেঁধেছিল হিয়া? মেয়েটা বাঁচলেও স্বামীর সুখ ভুলতে পারবে তো? আতিকা তার ছেলে আয়ানকে নিয়ে হাসপাতালে এলেন, সাথে এখানে উপস্থিত সকলের জন্য রান্না করে এনেছেন। আজ 3 দিন ধরে কেউ খাওয়া দাওয়া করছেন না, বিশেষ করে হেয়ার শাশুড়ি আর মা আমেনা বেগম। এভাবে চলতে থাকলে যে বয়স্ক মানুষগুলো অসুস্থ হয়ে যাবেন, এই চিন্তা থেকে আতিকা রান্না করে নিয়ে এসে অনেক বুঝিয়ে জোরাজুরি করে সকলকে অল্প কিছু খাওয়াতে সক্ষম হয়েছেন। সবার খাওয়া শেষ হলেও জেবা সেখান থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে বোনের জন্য দোয়া করছে। তাহাজ্জুদ থেকে শুরু করে যত রকমের এবাদত আছে সব করছে বোনের জন্য। জেবা, আতিকা আর হিয়ার মা শাশুড়ি তো আছেনই। এই এক একজন মানুষ সবাই যেন এক এক জায়গায় থামিয়ে রেখেছেন জীবন। শাওনের মৃত্যুর সুখ ভুলেও যেন হিয়াকে নিয়ে ব্যস্ত সকলেই। অবশেষে সকলের দুয়ার কবুল হয়েছে। 15 দিনের দিন ডাক্তার জানিয়েছেন হেয়ার জ্ঞান ফিরেছে, নয়তো আর কয়েকদিন দেরি হলে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এই সুখবরটা শোনার সবার মুখে একটাই শব্দ উচ্চারণ হলো, আলহামদুলিল্লাহ। আমরা কি এখন দেখা করতে পারবো হিয়ার সাথে? একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করলো আতিকা। হ্যাঁ ম্যাম, ওনাকে কেবিনে দেয়া হবে একটু পর, তখন দেখতে পারবেন। তবে একজনের বেশি দেখা করা যাবে না। প্রায় 20 মিনিট পর হেয়াকে কেবিনে দেয়া হলো। সবার আগে হেয়ার মা দেখা করতে আসেন। ডাক্তার বলে দিয়েছেন হেয়ার সাথে যেন কেউ বেশি কথা না বলেন, তাই চুপচাপ মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছেন আমেনা বেগম। হেয়া কিছু বুঝতে চায়, ওর মাকে কিছু বলার মতো শক্তি যেন সে পাচ্ছে না কিছুই। তবুও অনেক কষ্টে একটু চেষ্টা করে হিয়া উচ্চারণ করে, মা শাওন কোথায়, কেমন আছে ও? আমেনা বেগম স্তব্ধ। মেয়ে এমন প্রশ্নের উত্তরে তিনি কি বলবেন খুঁজে পাচ্ছেন না। আঁখি দুটো জলে ভরে গিয়েছে। তখন আতিকা রুমে প্রবেশ করতে করতে বলে, শাওন ভালো আছে, সুস্থ হয়ে গেলে নে আগে তুই বোন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হিয়া চুপ হয়ে গেল আবারও। শরীরে যেন কোনো জোর পাচ্ছে না হিয়া। মন শরীর উভয় ভীষণ ক্লান্ত মনে হচ্ছে হিয়ার কাছে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হয়ে গেল? পরিস্থিতির কাছে আমরা কেন শিকার হয়ে রইলাম? হিয়ার তো থাকার কথা শাওনের বুকে, তবে কেন আজ সে হাসপাতালের বেডে শুয়ে? নিয়তি এমনটা কেন করলো? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হেয়ার ভেতর জুড়ে। হেয়া সুস্থ হচ্ছে একটু একটু করে, দিন কেটে যাচ্ছে প্রকৃতির নিয়মকে। শাওনকে এক পলক দেখার জন্য কতই যে পাগলামি হেয়ার। সবাই একেবারে এক এক বুঝ দিয়ে সান্ত্বনা করার চেষ্টা করছে হেয়াকে। কখনো কখনো আবার ঘুমের ইঞ্জেকশন দিয়েও কোনোভাবে থামানো যাচ্ছে না খানিক সময়ের জন্য হিয়াকে। ঘুমের ওষুধ দেয়ার হেয়া ঘুমের ঘুরে আচ্ছন্ন কেবিনে। হেয়ার মা বাবা, আতিকা আর তার স্বামী আদি উপস্থিত আছেন এই মুহূর্তে। জেবা আতিকার ছেলে আয়ানকে নিয়ে হাসপাতালের এক পার্কে গিয়েছেন। ছোট বাচ্চা হাসপাতালের টানাপোড়েনের জন্য হাঁপিয়ে উঠেছে, তাই জেবা ওকে খেলানোর
জন্য নিয়ে গেছেন পার্কে। আদি তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলে, এভাবে আর কতদিন মা, হিয়াকে সত্যিটা জানাতে হবে, আজ নয়তো কাল। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। হিয়াকে শাওনের মৃত্যু মেনে নিতে হবে। পুরো জীবন এখনো পড়ে আছে হিয়ার। হয়তো প্রথম কয়েক মাস মানতে কষ্ট হবে, তবে ধীরে ধীরে তাকে এই সুখ থেকে বেরিয়ে আসতে হবে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে হবে। যদি হিয়াকে এভাবে না জানিয়ে অদৃশ্যের মতো রাখি আমরা, তবে কখনোই হিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কখনোই সম্ভব হবে না। আদির কথায় যুক্তি আছে বলে মন্তব্য করেন ওর শ্বশুর আব্দুল মান্নান। আতিকা কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন, আমার বোনটা এই কঠিন সত্যিটা মেনে নিতে পারবে তো? মেনে নিয়ে পুরো জীবন কাটাতে পারবে তো? কিভাবে স্বপ্নের পুরুষের শোক কাটিয়ে উঠবে বোনটা আমার? আমারই তো বুকটা ছিঁড়ে যাচ্ছে এসব চিন্তা আসলে। মাথায় আমার ছোট্ট পাখিটা কিভাবে পারবে মেনে নিতে? কথাগুলো বলে স্বামীর কাঁধে মাথা রেখে নীরবে চোখের জল ফেলছেন আতিকা। আমেনা বেগম চুপচাপ বসে আছেন মেয়ের মাথার কাছে। জীবন হুটহাট করে এমন এলোমেলো হয়ে যাবে কেউই কল্পনায় আসেনি। কত সুখ ছিল সকলে হেয়ার পূর্ণতায়। রাত 10টায় হেয়ার ঘুম ভেঙেছে একটু আগে। বিরিয়ানি হেয়ার অসম্ভব প্রিয় খাবার। আমেনা বেগম হিয়াকে ছোটবেলার গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে দিচ্ছেন। হিয়া আনমনা হয়ে প্রতিটা লোকমা মুখে নিচ্ছে, কিন্তু অনেক সময় করে খাচ্ছে। সে এক লোকমাটা আমেনা বেগম মেয়ের এমন অবস্থা দেখে ফুঁফিয়ে কেঁদে উঠলেন, কিন্তু সেদিকেও লক্ষ্য নেই হিয়ার। খাবার চিপুতে চিপুতে হিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, মা, আমার শাওন কোথায়? একটা নজর দেখতে চাই আমি। দূর থেকে দেখবো, কাছে যাব না, ওর সমস্যা হবে না, এমন কিছুই করব না। তবু একটা বার ওকে দেখতে চাই মা, প্লিজ। ডাক্তার আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো না, আমার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, পারছি না যে আমি আর। চোখ দুটা বড্ড তৃষ্ণার্ত শাওনকে এক পলক দেখার জন্য। আমেনা বেগম যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। হিয়াকে জবাবে বলার মতো কোনো শব্দই নেই যে তার কাছে। তখনও একটা নার্স এসে বলে, এখনো খাওয়ানো হয়নি, 1 ঘন্টা হতে চললো যে। রুগীর এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি করুন খালাম্মা। আমেনা বেগম নিজেকে কোনোভাবে সামলিয়ে হেয়ার মুখে আরেক লোকমা দিতে যাবেন, তখনই হেয়া বলে উঠল, যতক্ষণ না শাওনকে দেখতে পারবো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও খাবো না মা। রাত 2টা ছুঁই ছুঁই। হেয়াকে ঔষধ খাওয়ানো যাচ্ছে না। হেয়ার জেদ বেশি। পরিবারের সবার চেয়ে হেয়া বেশি জেদি। নিজেকে নিজেই হেয়া বলেই সেই লেভেলের জিদ্দি মেয়ে। আমেনা বেগম বাহিরে গিয়ে ফোন করেন আতিকাকে। এত রাতে মেয়েকে কল দিতে সংকোচ লাগলেও এই মুহূর্তে কিছুই করার নেই ওনার। আতিকা কল রিসিভ করতেই লজ্জিত কণ্ঠে আমেনা বেগম বলেন, একটু জামাইকে নিয়ে হাসপাতালে আয় না মা। হিয়া জেদ ধরেছে, শাওনকে দেখা না পর্যন্ত সে ওষুধ খাবে না। কি করব এখন আমি? 3 ঘন্টা ধরে আমি আর নার্স হাঁপিয়ে উঠেছি, তুই একটু পারলে আয়। কল কেটেই আদিকে ডাক দিয়ে আতিকা গভীর ঘুমে আচ্ছন্ন। আদি এদিকে কথা শেষ করে আমেনা বেগম কেবিনে ঢুকেই যা দেখেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। দেখলেন সে বেড থেকে নেমে আস্তে আস্তে রেডি হচ্ছে। সে শাওনের কাছে যাবে, শাওনকে দেখবে, এক নজর দেখে সে চলে আসবে। মাকে এমন কথাটাই বলতেছিল হিয়া। তারপর তার মা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কি বলবেন মেয়েকে বুঝে উঠতে পারলেন না। তারপর আস্তে আস্তে করে মেয়েকে এবং তার বড় মেয়েকে বলতে লাগলেন, তুমি বলো হিয়াকে। তারপর তার বড় বোন এবং ভুঞ্জামাই তাকে বলতে লাগলেন যে, হিয়া, তোমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে, ডাক্তাররা কিছুই করতে পারেননি, ইভেন আমরাও কিছু করতে পারিনি, সব আল্লাহর ইচ্ছা বোন, তোমাকে এখন ধৈর্য ধারণ করে বেঁচে থাকতে হবে। তোমাকে আল্লাহ ওপারে শান্তি দিবেন। তুমি ওকে ওপারে গেলেই দেখতে পাবে। ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে যায় না। তোমার ভালোবাসা পবিত্র ছিল। তুমি জান্নাতে ওর সাথে দেখা করতে পারবে। সবার উৎসাহ এবং রেসপন্স পেলে হয়তো আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।